হাই হ্যালো হরে কৃষ্ণ। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমার মনে হয় আমার চ্যানেলের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। এটা কেন বলছি সেটা তুমি নেক্সট 1 মিনিটেই বুঝে যাবে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে থাম্বনেল দেখে বুঝে গেছো ফ্লিপকার্ট অ্যামাজন কেন আলাদা আর মিশো কেন আলাদা। যদি তুমি নতুন শুরু করার কথা ভাবছো, ই কমার্স আসবে আর মিশো থেকেই করবে, তাহলে এটা জেনে রাখা তোমার কাছে 110% গ্যারেন্টেড দরকার। এবং যারা নতুন শুরু করে দিয়েছে অলরেডি তারা এই প্রবলেমটা ফেস করছে একদম শিওর। এবং এটা বেশি প্রবলেম কোথায়? রুরাল এরিয়াতে, যারা গ্রামের থেকে করছে বা কোনো ডিস্টেন্স থেকে করছে, বা শহরের ছেলেরাও এটা শহরের ছেলেরাও এটা প্রবলেম ফেস করছে। প্রবলেমটা হচ্ছে ডিসপ্যাচ করানো। একটা বেসিক তোমাদের সিম্পল বলে দিই। একটা প্রোডাক্ট তোমার কাছে রেডি হয়ে গেছে, তোমার কাজকে লেবেল বের করে তোমার প্যাকেজিং রেডি করে ব্র্যান্ডেড প্যাকেটে সে লেবেল লাগিয়ে দাও, রেডি টু সিভ হয়ে গেছে তোমার প্রোডাক্ট। তোমার কাজ শেষ। তোমার লোকেশনে আসবে, যে ডেলিভারি পার্টনার আছে 3PL আছে, তোমার লোকেশনে আসবে এবং সেখান থেকে তোমার ডেলিভারিটা পিক আপ করে যাবে, মানে তোমার শিপমেন্টটা পিক আপ করবে, সেটাকে গিয়ে তাদের অফিস থেকে ডিসপ্যাচ করবে। ওকে, এটাই তো সিম্পল রোল হওয়া উচিত, কিন্তু মিশোতে এমনটা হয় না। ফ্লিপকার্ট অ্যামাজনে কেন হয়? ফ্লিপকার্টের হচ্ছে নিজস্ব কার্ড, হচ্ছে নিজস্ব অফিসিয়াল কুরিয়ার পার্টনার, ওদের ক্ষেত্রে হয় না। আমি একজন ফ্লিপকার্ট সেলার আছি, আমার এখান থেকে কোনো দিন মিস যায় না ফ্লিপকার্টে। মানে প্রত্যেক দিন এভরি ডে পিক আপ রেডি, এবং ওদের একটা রেসপন্সিবিলিটি থাকে অফিস থেকে যে আমার পিক আপটা করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্লিপকার্ট। অ্যামাজন আমার এলাকায় নেই, কিন্তু যেখানে আছে তাদেরও একটা রেসপন্সিবিলিটি থাকে অ্যামাজনের, যে নিজেদের অফিসিয়াল ডেলিভারি পার্টনার ওদের নিজস্ব, তো ওখান থেকে এই রেসপন্সিবিলিটি আছে ওদের, যে অফিস আছে, নিয়ারেস্ট অফিস আছে যেখান থেকে সেলার বিক্রি করছে তারও পিক আপ হয়, কেন নিজস্ব। কিন্তু মিশোতে হচ্ছে থার্ড পার্টি লজিস্টিকের উপর ডিপেন্ড আছে মিশো। এই জন্যই হচ্ছে প্রত্যেকটা সেলার এটা ফেস করছে, এই পার্টিকুলার প্রবলেম ডিসপ্যাচ করানোটা। মিশোতে আরও অন্যান্য প্রবলেম আছে, সেটা ছোটোখাটো প্রবলেম, টেম্পোরারি ইস্যু সলভ হয়ে যায়, কিন্তু এটা পার্মানেন্ট প্রবলেম, এটা মিশো কোনোদিন ঠিক করতে পারবে না। ঠিক আছে, এবং আমি এই ভিডিওতে মিশোকে ট্যাগ করবো অবশ্যই। তো জানি না কেউ দেখবে কি দেখবে না, কিন্তু মিশোতে এটা প্রবলেম। তুমি যদি টিকিট রেস্ট করো, মাই অর্ডার ইজ নট পিক আপ, ওকে, কোনো সলিউশন হয় না। কেন? মিশো নিজেও জানে যে থার্ড পার্টি লজিস্টিককে চাপ দিলে ওদেরই বিজনেস বিগড়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার, ওদের কোনো রেসপন্সিবিলিটি থাকে না। এরকম ইস্যু করে তোমাদের কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম আমি বলে দিচ্ছি আগে থেকে, যে তোমরা কীভাবে ফেস করবে। তুমি নতুন সেলার, তোমার অর্ডার এসছে, তুমি প্যাকিং, এখন তোমাকে সেটা ডিসপ্যাচ করতে হবে। তুমি তোমার প্যাকেজিং রেডি করে নিয়েছো, কিন্তু তোমার কাছে কেউ আসেনি, কোনো কল করবে না, তোমাকে নিজে থেকে প্রথমবার, হয়তো এটা প্রথমবারের জন্য নতুন সেলারের জন্য এটা করা যেতেই পারে। ঠিক আছে, তুমি অবশ্যই কি বলে এলে যে এরকম এরকম ব্যাপার, বা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে তোমার নিজে থেকেই, তো উচিত তো ওদের কন্ট্যাক্ট করা। হয়তো মেবি কোনো ইস্যু, টেম্পোরারি ইস্যু, বা ওরা জানে না নতুন কাজ করছে, বা তোমার এরিয়া থেকে কোনো সেলার নেই, নতুন পিক আপ। ঠিক আছে, তো এটা হতেই পারে, তুমি ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে, কিন্তু তারপরে যদি কন্ট্যাক্ট করার পরে তারা বলবে তোমাকে এটা, যে তোমার পিক আপ যদি আমরা নাও করি আমাদের চলবে, আমরা তোমাদের পিক আপ করবো না। তো এটা 95% সেলার এটাই ফেস করছে, এই জন্যই তাদের বিজনেস ডাউন হচ্ছে। এবং এটা তো শিওর, যখন তোমার পিক আপ যখন হচ্ছে না, ব্রিস্ট হচ্ছে অর্ডার, তোমরা জানো যে একটা অর্ডার ব্রিস্ট হয়ে যায় মানে তোমার অ্যাকাউন্টে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার মানে হচ্ছে তোমার অর্ডার কম আসা, তো স্বাভাবিক ব্যাপার বিজনেস কমে যাওয়া। তো এটাই হচ্ছে ব্যাপার। তাদের কাছে অনেক সময় এরকমও কেস হয়, পৌঁছে দিয়ে এলেও হয়তো ডিসপ্যাচ হচ্ছে না, তো পৌঁছানোটা তোমার দায়িত্ব না, পৌঁছানোটা হচ্ছে, নিয়ে যাওয়াটা হচ্ছে ওদের দায়িত্ব। ঠিক আছে, এটা হয় না, এটা মিশোদের সব থেকে বড় ইস্যু। যারাই মিশো সেলার, মিশো চিৎকার করে করে বলছে আমাদের কাছে সেলার হও, এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, টিভিতে অ্যাড দেখাচ্ছে, মোবাইলে অ্যাডভার্টাইজমেন্ট করছে, অন্যান্য জায়গায় ওয়েবসাইটে এত অ্যাডভার্টাইজমেন্ট করছে। তো মিশোর সেই অ্যাডভার্টাইজমেন্টের বদলে আমার মনে হয় এই শিপিং পার্টনারের এগেনস্টে বা নিজস্ব কোনো অফিসিয়াল পার্টনার, যেমন ভলমো এসছে, তো এখনও ভলমো কোনো জায়গায় আসেনি। আমি জানি না ভলমোতে কী ইস্যু আছে, কী ব্যাপার, কারণ আমার এখান থেকে যতটা ডেলিভারির কুরিয়ার পার্টনার আছে ততটা ভলমো আছে, কি জানি না ভলমোকে কেন দিচ্ছে না। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপার, ভলমোর উপরে বেশি কাজ করা উচিত ডেলিভারি, মানে তোমার এত অ্যাডভার্টাইজমেন্ট করার বদলে। কেন? সেলার আসছে মিশোতে, সেলার প্রচুর পরিমাণে 2025 সালে প্রচুর সেলার, নতুন সেলার অ্যাকাউন্ট হয়েছে, কিন্তু সবাই এটা ফেস করছে। তো বিজনেস তখনই গ্রোথ হবে, তখনই টার্নওভার হবে যখন তোমার শিপমেন্টটা ডিসপ্যাচ হবে। তো এটা তো সেলারদের প্রবলেম। তুমি প্যাকেজিং রেডি হয়ে গেছে, হ্যাঁ সেলারদের যেটা বললাম, তো এটা হচ্ছে প্রবলেম, তোমার এটা নিয়ে যাবে না, কল করলে ওরা তোমাকে বলবে যদি অফিসে দিতে হয় দিয়ে যাও, নাহলে আমরা পিক আপ করছি না। এবং এটাও প্রবলেম, যেটা আমি নিজস্ব ফেস করছি। আমার যখন প্রথম ইস্যু হতো, তারপর তাদের সঙ্গে কথা বলে একটা নর্মালি ব্যাপার হয়েছে, সপ্তাহে 7 দিনের জায়গায় 5 দিন 6 দিন পিক আপ করতো, আমি 1 দিন 2 দিন গিয়ে দিয়ে আসতাম, তো এরকম চলছিল। কিন্তু যখনই স্কেল হচ্ছে তোমার এটা, যখন 50+ হচ্ছে অর্ডার, তখন কিন্তু ওদের অনেক ইস্যু, অনেক ওদের ঝামেলা, যে না না আমাদের হবে না, বাইকে পিক আপ করা সম্ভব না, আমাদের 4 হুইলার নেই, অমুক নেই তমুক নেই, অনেক বাহানা। ঠিক আছে,
তো এরকম হচ্ছে ব্যাপারটা। তো এটা তোমরাও ফেস করবে এবং নতুন সেলাররা তো অবশ্যই ফেস করবে যে পিক আপ করানো নিয়ে। তো তোমরা যারা মিশোতে আসছো ভেবে চিন্তে আসো যে বিজনেস কীভাবে গ্রোথ করবে, ডিসপ্যাচ কীভাবে করবে। কেননা মিশো তাদের এগেনস্টে আমার মনে হয় না যে কোনো স্ট্রিক্ট কোনো স্টেপ নেয় বলে। কেন যদি স্ট্রিক্ট স্টেপ নিত মিশো তাহলে জিনিসগুলো আজ পর্যন্ত থাকতো না, সলভ অনেকদিন আগেই হয়ে যেত, বা ওদের কাছে একটা স্ট্রিক্ট কোনো প্রসেস থাকতো যে হ্যাঁ যে এই সেলারটা টিকিট রেস করছে এই সেলারটার। এবং সবথেকে খারাপ জিনিস যেটা মিশোর সেলার সাপোর্ট একদম ঘাটিয়া। আমি ফ্লিপকার্টে কাজ করি, আমি ওপেনলি দুটোকে কম্পেয়ার করছি। ফ্লিপকার্ট তুমি একটা টিকিট রেস করো, উইথিন 5 মিনিট, উইথিন 2 মিনিট তোমার কাছে কল আসবে, এবং যতক্ষণ আছে টিকিটটা ক্লোজ হচ্ছে ততক্ষণ তোমার কাছে রেগুলার কল আসতে থাকবে এবং তুমি পিক আপ করবে। সেই টিকিটটা কমপ্লিট হলে একটা টিকিট ক্লোজড হয়। কিন্তু মিশোতে তুমি একটা টিকিট কমপ্লেন করলে, একটা রেজে টিকিট করলে তারপরেও গিয়ে তোমার ওটা হচ্ছে কোনো কল আসে না, অটোমেটিক দেখতে পাবে একটু পরে টিকিট ক্লোজ হয়ে গেছে। কে করেছে? কোনো রেসপন্স নেই, ওখান থেকে একটা অটোমেটেড রেসপন্স আসে, যেটা আবার অটোমেটেড এআই দিয়ে বা কোনো অ্যালগরিদম দিয়ে, সেটার দ্বারা তোমার অ্যাকাউন্ট মানে টিকিট ক্লোজ হয়ে গেছে। তুমি চাইলে রিওপেন করতে পারো, 2 দিন টাইম থাকে। মিশোতে একটা টিকিট রেস্ট করার পর ক্লোজ হওয়ার পর 2 দিন টাইম থাকে, রিওপেন করতে পারো। কিন্তু কী করে করবো? আমরা নতুন সেলার, আমরা জানি না কীভাবে করতে হবে অটোমেটেড। সেটার কী করে এগেনস্টে কীভাবে যে মেল করতে হবে কিছু নেই। আমার কি দরকার? আমি টিকিট রেস করছি, আমার কাছে কল আসবে, আমি সেই কলে সেটাকে সলভ করব বা আমি সেটা কমপ্লেনটাও জানাবো। এটাই তো প্রসেস হওয়া উচিত, যেমন মিশোতে বা ফ্লিপকার্ট বা অ্যামাজনে হয়। মিশোতে এটা হচ্ছে ঘাটিয়া। এক হচ্ছে সেলার সাপোর্ট, এক হচ্ছে লজিস্টিক। এই জন্যই মিশোকে সবাই বলে যে আরটিও বেশি হয়। আরটিও বেশি হওয়ার কারণ এটাই, থার্ড পার্টি লজিস্টিক। মিশোতে যে কাস্টমার বেশ আছে সেটা হয়তো সেই কাস্টমার তো নিচ্ছে যে ফ্লিপকার্ট থেকে নিচ্ছে, সেই তো মিশো থেকে নিচ্ছে। এরকম তো না যে উগান্ডা থেকে লোক এসে মিশো থেকে কিনছে, ব্যাপারটা তো সেরকম না। ব্যাপারটা হচ্ছে ওদের যে লজিস্টিক পার্টনারগুলো আছে, থার্ড পার্টি লজিস্টিক পার্টনার, সব থেকে বিশেষ করে এই ডেলিভারি একদম ঘাটিয়া। মানে যদি রেটিং দেওয়া যায় 1 থেকে 10 অবধি, -10 হওয়া উচিত যদি মাইনাস রেটিং দেওয়া যায়, ঠিক আছে? এরকম হচ্ছে লজিস্টিক পার্টনার মিশোতে। তো আমি এটা ফেস করছি। আর ওদের হয়তো তোমরা যদি কেউ ফেস করে থাকো কমেন্ট করে অবশ্যই জানাবে, কেননা তোমাদের কমেন্ট দেখেই নতুন যে সেলাররা আসছে তারাও প্রভাবিত হবে না, হ্যাঁ এই প্রবলেমটা আমি যেটা বলছি জেনুইন কিনা। ওদের একটা রেগুলার গুন্ডাগর্দি চলে বলতে গেলে, ঠিক আছে? ওদের একটা মানে সিম্পল যদি ভাষায় বলতে পারো তাহলে ওরা হচ্ছে আনরেসপন্সিবল এমপ্লয়, এটা বলা যায়, ঠিক আছে? তো তাদের একটা মানে কোনো রেসপন্সিবল পার্সন নেই ওখানে ওদের অফিসে যারা কাজ করে, মানে জানে না কোত্থেকে ছেলে জোগাড় করে ওরা কাজ করানোর জন্য ডেলিভারিতে। তো ওরা হচ্ছে একদম আনরেসপন্সিবল। তো তোমরা যদি কেউ রিলেট করতে পারছো কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ যারা নতুন সেলার আছে তারাও দেখে জিনিসটা বুঝতে পারবে মিশোতে অ্যাকাউন্ট ওপেন করবে কি করবে না। এবং আমি যে কথাগুলো বললাম, যদি তোমার মনে হয় যদি কোনো একটা ওয়ার্ডও কোনো দিক সেদিক ফলস বলেছে, তাহলে সেটা তুমি কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আমাকে। তো এটা তোমাদের জানানো আমার মনে হয় উচিত ছিল, কারণ মিশোতে অলরেডি অনেক অ্যাকাউন্ট খুলছে, ডিসপ্যাচ করা নিয়ে কিন্তু তুমি 110% যখন অর্ডার আসবে তুমি সেটা ফেস করবেই। ওদের অনেক বাহানা থাকে, আমাদের এখানে অফিস নেই, আমাদের দূরে অফিস আছে, আমাদের ছেলে নেই। 80% ওদের হচ্ছে বলবে আমাদের ছেলে নেই। তারপর যখন তুমি বলবো আমাদের গাড়ি নেই, ভাই তোমরা কাজ করছো কেন? আর আমি রিকোয়েস্টেড টু মিশো যে সলভ এটাকে সলভ করো। তারপরে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট এত করবে যে সেলার আসো, সেলার আসলে চলবে না, সেলারের বিজনেসটা দেখাও আপনাদের দায়িত্ব, তাই তো? তো মিশোর দায়িত্ব সেটা। তো জানি না কবে কি সলভ হবে, তোমাদের বলার ছিল তাই বলে দিলাম। দেখো এবারে তোমাদের মিশোতে অ্যাকাউন্ট খুলবে, ফ্লিপকার্ট অ্যাকাউন্ট খুলবে, বা মিশোর কোনো নেগেটিভ জিনিস, আমি বলছি না যে মিশোকে ডিমোটিভেট মানে কী বলে ওটাকে খারাপ দেখাচ্ছি মিশোকে, কাউকে আমি খারাপ দেখেছি না। আমি জাস্ট প্রবলেমগুলো ফেস যারা তোমরা করবে এবং আমরা করছি, যারা নতুন সেলাররা পুরনো সেলাররা সবাই যেটা ফেস করছে সেটা আমি তুলে ধরলাম। তো এরপরে মিশোর দায়িত্ব সেটাকে সলভ করানো, এবং আমাদের দায়িত্ব আমাদের কাজ করা। তো এবং তোমাদের দায়িত্ব তোমরা যারা নতুন সেলার আসো ভেবেচিন্তে কাজ করো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে তুমি ই কমার্স সম্বন্ধে অনেক আপডেট পাবে। আমি সবসময় রিয়েল দেখানোর চেষ্টা করি। আর অবশ্যই হ্যাঁ, ডিসক্রিপশনে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ আর মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে সেখানে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, সেখানে ই কমার্স সম্বন্ধে অনেক আপডেট পাবে। চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে পরে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। রাধে রাধে।